এই অনিবার্য, তুমি আলমারিতে গুনু করছো? তোমাকে তো দেখতেই পাচ্ছি না আমি। হে এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা রাখছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। গরমে প্রচণ্ড পরিমাণে জল খাচ্ছি, তোমরাও কিন্তু খুব জল খাও, ওআরএস খাও, নাহলে একদম অসুস্থ হয়ে পড়বে। আর সকাল এখন বাজে ঘড়িতে 7টা। আমি উঠে পড়েছি, উঠে একটুখানি আলমারি গুছিয়ে নিচ্ছিলাম। দিয়ে আমার পুত্র উঠে গেল, উঠে তোর আলমারির মধ্যে ঢুকে গেল, তোমরা দেখতেই পেলে। ও উঠে যাওয়া মানে আমার কাছে কাজকর্ম করাটা অনেকটা আর কি চ্যালেঞ্জের বিষয়, কারণ ও সবসময় মা করতে থাকে। আমাকে ধরে এসে ঝুলে পড়বে রান্নাঘরে যেহেতু প্রচণ্ড গরম, আর সকালবেলা রোদটা আমার জানলার একদম ওপাশে এসেই পড়ে। সকালের রোদটা মানে শীতকালে তো দারুণ মজা লাগতো, এখন টের পাচ্ছি মজা কাকে বলে। আদারওয়াইজ আমার বাড়িতে অনেকটাই হাওয়া খেলে, যার কারণে আমার খুব ভালো লাগে। তো আজকে ব্রেকফাস্ট সকাল সকাল বানিয়ে নেওয়া হচ্ছে 7টার মধ্যে, যেহেতু আমি বানিয়ে নিচ্ছি, তার কারণ দাদা আজকে বেরোবে, আমাদেরকে একটা জায়গায় যাওয়ারও আছে, যার কারণে তাড়াতাড়ি আমি একটুখানি করে নিচ্ছি। আর 7টা থেকে 7:30টার মধ্যে আমি করে নেওয়ার চেষ্টাও করি। আর এইদিকে আজকে রুটি আর হচ্ছে তরকাটা জাস্ট অসাম হয়েছিল খেতে। এই গরমকালে কিন্তু পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর লেবু চটকে তরকা দিয়ে রুটি খেতে জাস্ট অসাম লাগে, খুব ভালো লাগে আমার। তো ভাবছি আমি কালও বানাবো, তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি খুব ভালো লাগে, তোমরাও খেয়ে দেখবে। আর আমি দেখো এক থালায় সাজিয়ে নিয়ে বসে গেছি, ভেবো না এতটা আমি একা খাবো, আমার হাজব্যান্ডও খাবে, যার কারণে একটা থালায় আমরা সকালে ব্রেকফাস্টটা একসঙ্গেই করার চেষ্টা করি। দেখছো পেঁয়াজ লঙ্কা দেখে আমার জিভে এখনও জল এসে যাচ্ছে। আর এই যে আমার পুচকু সোনা, আমার বেবির আজকে আধার কার্ড হবে, তো তার জন্যই আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 11টা, আর বাইরে প্রচণ্ড চিৎকার শুরু এসে দেখা হচ্ছে আবার। তুমি কি শুধু চিৎকারে করো? একটা ছোঁয়া বলো, একটু নেচে দেখাও। কিছু এখন করবে না, চলো। তুমি কি দেখছো? ওকে বলা হয়েছে আমরা বেরু করতে এসেছি, এখন অ্যাকচুয়ালি তো এসেছি আধার কার্ডের জন্য। তো এখন এটাই এখন বেরু মানে ঘুরতে এসছে এবং জল দেখছে, এটাই হচ্ছে ওকে বোঝাতে হবে। এখন বাচ্চা থাকলে কত কিছু বলতে হয়। এই যে শোনো, এই আমার দিকে দেখো, মাথাটা ঢুকিয়ে দিয়েছো, বের করবে কি করে? যার সরু মাথা তোমার। তুমি কি দেখছো? জল দেখতে এসছো তুমি? এখানে বেরু করতে এসছো? আচ্ছা, জল জল জল। এটা ভীষণ সুন্দর, বেশ ভালো লাগছে। উপরে দেখো কৃষ্ণচূড়া গাছ। ওই দেখো জিরাফ, হাতি, হ্যাঁ সবাই। বসে আছি আমরা, বাবা কি সুন্দর সেজেছে দেখেছো? 25শে বৈশাখ ছিল তো। আর আমাদের কাজটা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব। প্রচুর গরম, ঘরে এসে এরকম চুলটা ঝুটকি মতো বেঁধে নিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে, রান্নাটা কমপ্লিট করি। আজকে করছি কুমড়ো ভাজা, ডাল আর শুক্তো। প্রচুর দেরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করতে হবে, ছেলের খিদে পেয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষ করছি, অতটা ঝামেলা তাড়াতাড়ি হয়েই যায় আশা করছি। ভাতটা ওই পাশে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। হ্যাঁ, কুমড়ো ভাজা আমার অলমোস্ট রেডি। এবার শুক্তোর প্রিপারেশন। শুক্তোতে আজকে আমি অনেক কিছুই দিচ্ছি, গাজর, এখানে কুমড়ো, আর এদিকে রয়েছে তোমার ইয়ে কী বলে পেঁপে।
আজকে কলাটা নেই, সেজন্য কলাটা স্কিপ করে যাচ্ছে। আজকে শুক্তোটা না দুধ শুক্তো বানাবো। এটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, আমারও ভীষণ ভালো লাগে। আর এদিকে আম কেটে রেখেছি, আমগুলোকে এখন ডাল করব, আম ডাল করব। আজকে দেখেছো চারপাশ থালা পুরো ভর্তি। এখানে তো রয়েছে শুক্তোটা, পটলের দোরমা, কুমড়ো ভাজা, টক ডাল। তো চলো লাঞ্চটা সারি ধীরে সুস্থে। চলছে কার্টুন, আর আমরা এবার লাঞ্চটা সারবো ধীরে ধীরে। তো লাঞ্চটা সারার পরে আমার খুব ঘুম পেয়ে গেছিলো, আমি আর ছেলে একটুখানি ঘুমিয়ে নিই। এই এখন ছেলে দুধটা জাল দিচ্ছি, এখন খাওয়াবো বিকেলবেলায়। রোজ রোজ দুধ খেতে ভালো লাগে না, যেটা পছন্দ করে সেরকমভাবে দেওয়া হয়। কি করছো? ও বাবা, টিফিন রেডি। খাবে মুড়ি খাবে? ওরে বাবা ওরে বাবা রে, ওরে বাবা, একটু নাও একটু নাও, খাও। এখন আমি ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম, আর এই মেকআপ ভিডিওটা আমার চ্যানেলে আসবে, তো তোমরা দেখে নিও। তো আজকে এখন যাব ডিনারে, এরপর আমি ব্লগটা শেষ করব। আর বেশি দূর নেব না, কারণ তোমাদেরও তাহলে দেখতে ভালো লাগবে না। আবার তোমরা যদি আমাকে উৎসাহ করো তো আমি আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো।